আমি কখনো বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া শাররুল লাকুম। আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কাজ আছে, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, পৃথিবীতে এমন কাজ আছে, কথা আছে, বার্তা আছে, অনেক আচার আচরণ আছে, লেনদেন আছে, তোমরা বাহ্যিক ভাবে এটার মধ্যে দেখতেছো কল্যাণ আর অকল্যাণ, কিন্তু আমি মাওলা এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে এমন কাজ আছে, কর্ম আছে, কথাবার্তা আছে, ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে, মুআমালাত মুআশারাত, অনেক কিছু আছে রে বান্দা। মনে করতেছো এটার মধ্যে তোমার অনেক ভালো হয়ে গেছে, ব্যবসায় আজকে 2000 টাকা লাভ হয়ে গেছে, খুশিতে বাগ হয়ে বাড়িতে চলে এসেছো, আইসা এমন ঘুম দিছে ফজর নামাজেরও খবর নাই, পরের দিন দোকান আর কি করবো, 2000 টাকা একদিনে লাভ হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন এটার মধ্যে তোমার অকল্যাণ আছে। বাহ্যিক ভাবে যদিও তুমি দেখতেছো এখানে তোমার অনেক কল্যাণ আছে বান্দা, আল্লাহ বলতেছে এখানে কোনো কল্যাণই নাই, কোনো বালাই নাই, কোনো খায়ের নাই। তাইলে এখন বলতে পারেন হুজুর তাইলে আমরা করব কি? কি করবা? যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ইমানে মুফাসসাল পড়ছেননি? মানে মুফাসসাল কেমনে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। পুরাটার তরজমা করি না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দ এগুলার প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহু আকবার বলে। ভালো হইলে আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ হইলে আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়াতে এমন কাজ আছে তুমি দেখতেছো নির্ঘাত তোমার খারাপ হয়ে গেছে, তুমি মনে করবা তোমার এতে কল্যাণ আছে। আবার এমনও কাজ কর্ম কথাবার্তা লেনদেন আছে দেখতেছো অনেক লাভ হয়ে গেছে, ভালো হয়েছে, তুমি এইরকম ভালো মনে কইরা নিশ্চিন্ত হইয়া আল্লাহর উপরে ভরসা ছাইরা দিয়া বসে থাকো না বান্দা। ওই যে তুমি সাক্ষ্য দিয়ে ঈমান এনেছিলা ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ সবগুলির প্রতি আমি ঈমান আনলাম। এটা হলো ঈমানে মুফাসসালের একটা অংশ, পুরাটার দিকে আমি যাচ্ছি না। একটা ঘটনা মনে গেছে, বলবো কেমনে কম ওই দিন না সবাই হিদিক দিয়ে বলেছেন থাকবেন নিঃশ্বাস যে যে না আছেন আমার কোনো আপত্তি না, থাকবেন নি। হ্যাঁ আমি পাইতাম তো সবাই। আচ্ছা পাইলে একটা কথা, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছিলেন নি? সুডুমুডু আলেম আছি না, আমরা সেরে তাজ আছি, কলিজার টুকরা আছি, হৃদয়ের স্পন্দন আছিল। উনি আমাদের রাহবার ছিলেন, রাহনুমায়ে শরীয়ত ছিলেন, তাফসীর জগতের উনি সম্রাট ছিলেন, মুফাসসিরে কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী। হ্যাঁ নাওয়ারাল্লাহু মারকাদাহু, সকলে বলি আমিন। হুজুরে একটা ঘটনা বলতেন, এই ঘটনাটা এখন মনে পড়ে গেছে আমার, কিন্তু আজকে প্রস্তুতি এটা না, আয়াত পড়ছে একটা জায়গা আমি আরেক দিকে, যাক টাইম পেলে বলুন, না পেলে না বলুন, কথা বুঝছেন নাকি? গেছে আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ একটা ঘটনা বলতেন, এক রাজার একটা ঘটনা কইতো। কার ঘটনা? এক রাজা একদিন সিদ্ধান্ত নিচ্ছে বনে যাইব, হরিণ শিকার করতো। কি শিকার করতো? হরিণ শিকার করার জন্য রাজা রওনা দিছে। রাজার সাথে মন্ত্রী মহোদয়ও লইছে, কথা বলছেন নি? মন্ত্রীও যাইব। যাওয়ার আগে এক ঘটনা ঘটে গেছে। যাওয়ার আগে কি করছে? যাওয়ার আগে ঘটে গেছে এক ঘটনা। সেই ঘটনা হইল রাজমহাশয় হঠাৎ করে কি জানে একটা কাটতে গিয়েছিল, আঙ্গুলের
এদের কনিষ্ঠ আঙ্গুলের একটু মাথা কেটে গিয়েছিল অথবা শরীরের কোন একটা অংশ চলে গিয়েছিল। যাওয়ার পরে উজিরে আজম, যাকে প্রধানমন্ত্রী বলা হয়, বা উজির সাহেব, যে কোনো মন্ত্রী, তিনি বলেছিলেন ইসমে বিহি খায়ের হ্যাঁ, ইসমে বিহি খায়ের ও যাবো না, বাদশাহ নামদার যাবো না, এটার মধ্যে কল্যাণ আছে, এটার মধ্যে কি আছে? 500 গরমে গেছে, কইল কি আমার হাতের আঙুল কেটে গেছে, আর সে বলে এটার মধ্যে কল্যাণ আছে। অন্যরা ডাক দিস জল্লাদ, কুয়ার মধ্যে ফেলে জল্লাদ আছে, দুপুর করে না কুয়ার মধ্যে ফেলাইছে। কুয়ার মধ্যে পইরো বেটা কইতাছে ইসমে বিহি খায়ের হ্যাঁ। বাদশার আর রাগুন কথা নি কোনছে, ওইটার মধ্যেও নাকি কল্যাণ আছে। বাদশাহ নামদার যাবো না হুকুম করলো, হ্যাঁ তো এমনি সুজা হইতো না, সুজা করার মতো করতে এবং সাইজ করে একবার একবার আমার আঙুল কাটছে, এরপরে তো ইসমে বিহি খায়ের আমার আঙুল কেটে গেছে, কইটার মধ্যে কল্যাণ আছে। আবার বলাইলাম কুয়ার মধ্যে, আবার বলে ইসমে বিহি খায়ের হ্যাঁ। কুয়ার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। হ্যাঁ কি ঠাট্টা মস্কারি করে নাকি? জল্লাদ তার ধরে নিয়ে জেলে ঢুকাও। এরপরে আমি বন থেকে হরিণ শিকার করে আইসা বাদ বাকি সিদ্ধান্ত নেব, একবারে ফাঁসিতে ঝুলাইয়া দেবো, আপাতত জেলখানাতে রাখো। এখন বাদশার লোকজনে করলো কি, পুলিশ বাহিনী দইরা তারে উড়াইলো, উড়াই নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিল। হাতে কই ইসমে বিহি খায়ের, ও জেলখানাতে গেছে, কইটা তো নাকি কল্যাণ আছে। বাদশার তো রাগ আরো বেশি বাড়ছে, বাচ্চা খায়ের বুঝামো, খায়ের বুঝামো। বাদশাহ যাপনা চলে গেলেন কোথায়? জঙ্গলে হরিণ শিকার করার জন্য। হঠাৎ করে একটা জঙ্গলি গাধা, এমন তরুতাজা, এমন সুন্দর দেখতেন, হরিণ তো আর খুঁজে পাইল না, কিন্তু জঙ্গলি গাধার দিকে নজর পড়ে গেল রে। বাদশাহ ছিল ঘোড়ার উপরে, কত দামি ঘোড়া, কি স্পিডে দৌড়াইতে পারে, কত প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া। আর বাদশার হাতে হইল কত ধারালো তীর, ধনুক, এগুলা নিয়ে রওনা দিছে। জঙ্গলি গাদাকে দৌড়াইতে দৌড়াইতে এমন দৌড়ানি দিল রে, দৌড়াইতে দৌড়াইতে ধরতে আর পারতেছে না, কারণ গাদার সাথে ঘোড়া দৌড়ায় আর কোলাইতে পারতেছে না। সে তীর মারতেছে, ঠিক ওই তীর মারতেছে, কিন্তু গাদা তো আর পরে না। হরিণ হইলে ফইরা গেল গইলে, কথা বুঝছেন নি? কারণ ছোট প্রাণী তো, গাদা তো ছোট মোটো প্রাণী না, একটু বড়ই মোটা তাজা। দৌড়তে দৌড়তে মনে করেন এই দিক দিয়ে আমাদের মিসালটা এই দিক দিয়ে দিলেই বুঝবেন, বাগাডুফি, সানিপুর, বামুটি আছে না, হিয়ালুরি, শিয়ালুরি নি আমরা বিজয়নগরের শেষ সীমা মনে করেন শিয়ালুরি। বিজয়নগর পড়ছেন, এটা মাধবপুর থানা পড়ছে, পাহাড়পুরের ওই দিক দিয়ে যায়া গাদা দূর মেরে ইন্ডিয়ার সীমানার মধ্যে ঢুকে গেল। বাদশার কিন্তু এই দিক দিয়ে খবর নাই, বাংলাদেশের ভিতরে আছে নাকি নিজের সীমানা পাড়ি দিয়ে ইন্ডিয়ায় ঢুকে গেছে। বাদশার দিক দিয়ে খবর নাই। খবর না থাকার দরুন শিকারের পিছনে পড়ে দৌড়ে তিনি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেলেন। এখন ধরা পড়ে গেছে কার হাতে? বিএসএফ এর হাতে ধরা পড়ে গেছে। অথবা মনে করেন ইন্ডিয়ান কিছু জঙ্গলি জাতি এদিকে বসবাস করে, যারা মূর্তি পূজা করে, মণিপুরি আছে বা ত্রিপুরা আছে, অথবা এদিকে আরো অনেকে আছে যারা উপজাতি, এই উপজাতিদের হাতে ধরা পড়ে গেছে। ঘটনাক্রমে সেদিন উপজাতিদের একটা পূজা ছিল, কি ছিল? পূজার মধ্যে সিদ্ধান্ত হইল নিখুঁত একটা মানুষ দইরা কি দিতে হবে, বলি দেওয়ান লাগবো। আড়া বলি দেওয়া, নিখুঁত মানুষ ধরে বলি দেওয়া লাগবো। ঘটনাক্রমে তাইন যায় জন এলাকার ভিতরে ঢুকে গেছে। পাইছি রে পাইছি, দেখতে দি খুব সুন্দর মন্দির দেখা যায়, তরতাজা সেরা ওদি খুব খুবসুরত, একবারে ফিল্ম দুধে আলতা। পাইছি রে, যেটা বুঝছিলাম এদিকে বহুবারে মিলাই দিছি রে। কেমনে আইলো রে, একবার একবার হাতে না গেলে হয় পৌঁছে গেছে, আমার দিকে বুড়াও নিয়েছে সাথে।
ধরে নিয়ে গেল, নিয়ে আসে তারপরে তারার যে রাজা আছে, উপজাতিদের রাজা আছে, কিন্তু আমাদের যে চাকমা আছে না, চাকমা যতই ফিডা মোড়া দিতাছি ধরে ধরে 2 দিন পর পরে আকাম করে আমাদের সেনাবাহিনী রাতে ফিডা খা মাইরকা, এরা কিন্তু আমরা সরকারেও মানে না, এদের কিন্তু রাজা আছে, মন্ত্রী আছে, সবকিছু আছে। পার্বত্য চট্টগ্রামে কথার কথা কয়েকদিন আগে এক মানুষ মেরে খেয়ে নিছে, জানেন না? আরে অনেক পোলা মানে কথা কোন যে দিক দিয়ে আছে, এক ছেলেরে দইরা এক বন্ধুত্ব করছেন মুসলমান, হেতেরে দইরা সেরে চাকমার উপজাতিরা করছে কি জানেননি? হেতেরে দইরা কাটিয়া এরপরে টুকরা টুকরা কইরা তরকারি পাকায় খাই লিছে। কেমন কেমন খারাপ হইলে এরকম কাজ করতে পারে? এদের দ্বারা এগুলো সম্ভবই, কারণ বার্মা দেখছেন না কি করছে, এদের দ্বারা এগুলা সম্ভব। যাক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো সবাই বলে আমিন। যাই হোক, যে ঘটনা বলতেছিলাম, ওই বাদশাহ ধরা পড়ে গেল, ধরা পড়ে জল্লাদ বাহিনীকে অর্ডার করা হলো। অনেক লম্বা চূড়া ঘটনা। ওই দেশের জল্লাদ লম্বা দাও রেডি করতেছে, ধাটার দিয়ে রেডি করে তৈছে, ঘন্টা বাজানো হয়েছে। মন্দিরে কিছুক্ষণ পরে কার্য সিদ্ধ করা হবে, সকলেই সেখানে উপস্থিত থাকবেন আপনাদের মর্জি অনুযায়ী, মানসা অনুযায়ী। আপনারা যেরকম চেয়েছিলেন এইরকম লোক পাওয়া গেছে, একেবারে নিখুঁত, আবার চেহারা সুরত খুব সুন্দর মন্দর আছে, তরতাজা আছে। এটা দিলে আমরা ভগবানে খুব খুশি হইব বিরাট। হ্যাঁ, এরপরে নিয়ে দেওয়া হইলো মাসবাহের মধ্যে, যেখানের মধ্যে জবাই করা হবে, বলি দেওয়া হবে। যে জায়গার মধ্যে নেওয়ার পরে ওই সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলতেছে, আরে সবাই যে দিয়ালাইতেছ চেহারায় সুরতে সব দিকটা তো ঠিক আছে, মানলাম, একটু যাচাই বাছাই করে দেওয়া না, কোনো খুঁত মত আসেনি কোনো দিক দিয়ে? তো কিছু বিটলা লোক আছে না, একটা করছে কি তার ধরে লাগছে, দুইটা আপনার মতে দেখতেছে কোন দিক দেখুন খুদ মুক্ত ফানা, কারে সর্বনাশ, যদি কনিষ্ঠ আঙ্গুলের মাথা নাই, কি নাই, কনিষ্ঠ আঙ্গুলের মাথা নাই, এটা টুন্ডা রে, কি না? তাইলে ওই যে বলছিলাম, উজির আজম বাদশার প্রধানমন্ত্রী, প্রথমে যখন বাদশার আঙ্গুল কাটা গিয়েছিল, ইসমে বিহি খায়ের হে, বাদশাহ নামদার জাহাপানা, এটার মধ্যেও কল্যাণ আছে। বাদশাহ খুব রাগান্বিত, এবারে কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। এরপরও বেটা কি বলছিল, আমি কুয়াত পইর ইসমে বিহি খায়ের হে, আলহামদুলিল্লাহ, ফালাইলে ফালাইছে, আমার মাওলার পক্ষ থেকে হয়েছে, ভালো হইলেও মাওলার পক্ষ থেকে, খারাপ হইলেও মাওলার পক্ষ থেকে। এরপরে বেটারে জেলখানা দিতে গেছিল, আর ওইদিকে টাইম কিন্তু দাওয়ার চলে গেছিল, কথা বলছি বলির পাড়া হইয়া। কিন্তু আঙ্গুল কাটা থাকার কারণে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। না না না, চেহারায় সুরতে সুন্দর হইলে কি লাভ হবে, নিখুঁত যদি না হয় কোনো কাজ হবে না। শর্ত মতো পরে নাই, কয়টারে ছাইরা দে, উত্তম মাধ্যম দিয়ে কি করে দিছে, চাইরা দিছে, যাইবো কেমনে, আবার কোন বাঘ শিয়ালে খেয়ে ফেলে রে, এদিক দিয়ে বগা ডুফি সানি ফিরে ডাক্কাটা বাংলাদেশে উড়াইয়া দে, ধাক্কা দিয়া উড়াই দিছে। পিরাটিরা আইসে, আয়া উজির রে বাইর করছে, বাবা উজির কাম হয়েছে, বাবা আমার তোমার জব দিব, আজকে কি দিব, আজকে তো মনে হয় আমার জব দিব, বাসা দিয়ে বিরায় হচ্ছে। না, তোমার কতই ঠিক, তোমার কতই, তুমি যে বলছিলে আমার আঙ্গুলের মাথা কাটা, যদি কাটা না বাবার হে দাওয়াতে লেগেছিলাম গা, তোমার কারণে আজকে আল্লাহ আমার জাহান্না বাঁচায় আনছে। এরপরে উজিরে কো বাদশা বুঝছেননি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। তুমি মনে করবা এটা তোমার খারাপ হয়েছে, কিন্তু এটার মধ্যে আছে তোমার কল্যাণ। তুমি মনে করবা এই মুহূর্তে ভালো হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন এটার মধ্যে অকল্যাণও থাকলে থাকতে পারে। এই জন্য আবার আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা তো জানো না, তোমরা তো জানো না, সব কিছু আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। এই যে তার
কুয়াতে পড়া, জেলে যাওয়ার যত কিছু আছে এটার মধ্যে তার কল্যাণ আছে। যদি সে এই কথা না বলতো তাহলে বাদশার সাথে তারে নিয়ে যাওয়া হইতো। নিয়ে গেলে বাদশা আঙ্গুল কাটা থাকার কারণে তার এই যে উজিরা ছিল, উজিরের শরীরের কোন জায়গার মধ্যে কোনো ক্ষত ছিল না। আমি দাওয়ার তলে কেটে গেল আর মন্ত্রী গেল নিলে, মন্ত্রী গেল নিলে দাওয়ার তলে, কিন্তু কুয়াত ফইরা জেলে গিয়া তাইনি দিকটা পাইতে গেছে। হেতে যে কইছিল ইসমে বি খায়ের হে, তার কথাটা বলছিনি, তার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা আছে। হ্যাঁ, আমি কুয়াত ফেরো আল্লাহর প্রতি রাজি, জেলে গিয়েও আল্লাহর প্রতি রাজি এবং খুশি। আর যদি কুয়ার মধ্যে না পড়তো, মুখ দিয়ে এই কথা না বের করতো, সাহস করে বাদশার যদি এই কথা না বলতো, প্রতিবার যদি বাদশার সামনে না করতো, তাহলে তো সে বাদশার সফর সঙ্গী হইত। বাদশার কি হইলে সফর সঙ্গী হইলে কই গেলইলে শিলং গিয়া ঢুকলইলে, কথা বুঝছেন না? কেহেনে বলিতে গেলইলে, কিন্তু সাহস করে কথা বলার কারণে কিছুদিন জেলে নে কাটছে। আমরা দেশ এরকম আছে, বুঝছেন? ভালো হইলে ভালো, ভালোইছে ভালোইছে, আর বুড়া হইলে বুঝলাম নেই গেলে কেড়ে বলছিলাম না আজকে বাড়িতে বাড়িস না, বাড়িলে কেড়ে, আরে বাবা আপনি বাড়িলে কেড়ে সবাই পাইকারি হারে তারে কোথায় শুরু করে। আরে তুমি তো সাক্ষ্য দিলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি তুমি ঈমান আনলা, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব, পূর্বেকার কিতাব থেকে নিয়ে কোরআনুল কারীম পর্যন্ত সমস্ত কিতাবের প্রতি তুমি ঈমান আনলা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের প্রতি আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হোক সবকিছু কার পক্ষ থেকে হবে? আল্লাহর পক্ষ থেকে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আসুন বলতেছিলাম যে কথাটা, ওই যে কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে 2.5 ঘন্টা, অনেকে অনেক কথা, অনেকে দেখলাম অনেকে অনেক দোষাদোষি করছে, এগুলা দরকার নাই। চেষ্টা তো কম হয়েছে না, বিদ্যুৎ গেছে, কি কারণে গেছে? হয়তো বড় ধরনের কোনো গন্ডগোল ছিল বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল। আর এরকম তো বিদ্যুতের লোডশেডিং আমাদের বিজয়নগরে আমার মনে এই মাসের মধ্যে ফার্স্ট, এত লম্বা চূড়া লোডশেডিং আমরা তো দেখি না। কিন্তু ওনারাও তো ভাবে না যে আজকে এত বড় একটা লোডশেডিং হয়ে যাবে, হইয়া সেরা মাহফিলটার মধ্যে এমন একটা বিপর্যয় লাগবে। কিছু মানুষ আইছিল বিদ্যুৎ জন গেছে জায়গা আর থাকতাম না, কে রে আপনি আইছিলেন মাহফিল শোনার জন্য না, যাইতেন কে কেন? এটার নামই ভালোবাসা। আল্লাহর ভালোবাসায় আসছেন না, নবীর ভালোবাসায় আসছেন না, কোরআনের ভালোবাসায় আসছেন না, আলেমের ভালোবাসায় আসছেন না, মাহফিল শোনার জন্য আসছেন না। আপনি নিয়ত কি? নিয়ত তো হইল নেক কামানোর জন্য। কি কামানোর জন্য? নেক কামানোর জন্য। নেক কামাইতে একটা বিদ্যুৎ গেছে, কাদিকে আপনি একটু অপেক্ষা করবেন, আমরা বাড়িতে যাবেন, এটা নাম একটা কথা হইল নাকি? এই জন্য সব দিক খেয়াল করে চলতে হবে। ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। এই জন্যই বলা হয়েছে ফেইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, আহকামুল হাকিমের পক্ষ থেকে যা কিছু হয় এটা হিকমত শূন্য না। ভালো হইলেও মনে করবেন 2 দিন পরে এটা খারাপ হইলে আপনি বুঝবেন, অথবা মন্দ হইলে এটার ভালাই এটা 2 দিন পরে আপনার আমার কি আসবে? বুঝে আসবে। যাই হোক মোহতারাম হাজিরিন, এই যে আমাদের রব্বান ভাই, তিনি একটা মানুষ, আসলে ওনার কথাটা না বললেও আমি পারতেছি না। আসলে উনি একজন আসলে খুব মেহনতি মানুষ। বাজারে এত বড় একটা ফার্মেসি চালানা, একটা ফার্মেসি চালায়, এরপরে আবার একটা মাদ্রাসাও করছে বাজারের মধ্যে, আমরাই পারছি না। এরপরে আবার এখানে মহিলা মাদ্রাসাও করে রয়েছে। তারপরে আবার তিনি কি করছেন, আবার একটা কিন্টার গার্ডেনও চালাইতেছেন। আল্লাহু আকবার। আমি ওনাকে নিয়ে মাঝে মধ্যে একটু চিন্তা করি, ওনার মতো একজন ব্যক্তি কিভাবে সম্ভব? আসলে এটা কি বলে হায়াতে বরকত, এটা কি বলে? 120 বছর হায়াত পাইছে, 150 বছর হায়াত পাইছে, কিতা করে গেছে, 80 বছর বাচ্চা গেছে, 90 বছর বাচ্চা গেছে, এখনো আমাদের মাঝে আছে। কি করছে সারাদিন? খাওয়ান আর ঘুমান ছাড়া, খাওয়ান আর ঘুম ছাড়া আর কি করছে? সূরা কেরাত ঠিক করতে পারছে। ভালো করে নামাজ জিগা, নামাজটি ভালো করে ঠিক করতে পারছে। নামাজের ফরজ 13টা, বাহিরের ভিতরে যদি জিজ্ঞাসা করেন সিরিয়াল বাই সিরিয়াল, এমনি বাইনিয়া সুরে বলতে পারতো। তুমি 80 বছরে পড়লা কি তা দুনিয়াতে? খাওয়ান আর ঘুম, এছাড়া আর কোন কাম না। খাওয়ান আর ঘুম তো এটা গরু ছাগলের কাম।
আবার নিকন বিলে আমদারে গরু ছাগল কইতাছেন নাকি? তো আর এটা তো গরু ছাগলের কাজ, হিংস্র জীব জন্তু যারা আছে এদের কাজ। এরা আল্লাহ বানাইছে একমাত্র দুনিয়াতে মানব সেবা দেওয়ার জন্য। গরুর কাজ মানুষের হাল চাষ করার জন্য, গুড়ার কাজ নিজের পিঠের উপরে মানুষকে বহন করবে, এক এলাকা থেকে অন্য এলাকাতে নিয়ে যাবে। গাধাকে আল্লাহ সৃষ্টি করছে বিশাল বড় বোঝা তার পিঠের উপরে উঠাইয়া দিবে, এক এলাকা থেকে সে অন্য এলাকাতে নিয়ে যাবে। উটকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, বলতে গেলে সবগুলার কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। একটা একটা যদি দলিল দিয়ে বলতে অনেক সময় লাগবে, আমি এমনি টাচ দিতেছি। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, জাহাজ দিয়ে কি নেওয়া হয়, মালামাল আনা নেওয়া করা হয়, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই উট মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। আল্লাহ তাআলা উটকে এত সুন্দর ভাবে এত নিপুণ কারিগরির সাথে বানিয়েছে, 2 মাস নয়, 3 মাস নয়, 6 মাস পর্যন্ত যদি তারে পানি না দেন, তার পিঠের উপরে এমন সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন, সে তার পানি আপনার গাড়ির মধ্যে যেই রকম ভাবে আপনি আমি গাড়ি পানি ভরে নিয়ে যাই, কিংবা অন্য অন্য যানবাহনের জন্য গাড়ি তৈল ইত্যাদি আমরা মজুদ করে নিয়ে যাই। উট একটা প্রাণী, তাকে এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, দেখ তোকে কিন্তু 6 মাসও চলতে হবে, 3 মাসও চলতে হবে, এর সম পরিমাণ পানি তুমি তোমার সাথে নিয়ে নাও। উঠে এতটুকু পরিমাণের পানি পান করে এবং তার পিঠের মধ্যে মজুদ রেখে সে সুদূর মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইয়ামান, ইয়ামান থেকে এক দেশ থেকে আরেক দেশ ইরাক চলে গেছে। 3 মাস, 4 মাস, 6 মাসও লাগছে না? কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? মানব সেবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? মানুষের সেবা দেওয়ার জন্য শুধুমাত্র। না হারা নামাজ পড়ার হুকুম আছে? হ্যাঁ, উঠে কইছে নামাজ পড়ানো 5 ওয়াক্ত। গুরারে কইছে, গাদারে, গরুরে, গরুরে কি জন্য বানাইছে? হাল চাষতে গরুর ফিটের উপরটা সইরা দেখেছেন, গরুর ফিটের উপর চিনি এমন সময় 5 মিনিট হাঁটতে পারতেন, আমরা তেল না পালা গেছে। আর চিন্তা করেন না একটু, আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, বিশেষ করে মানব জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করে বলতেছেন, মুমিন মুমিনাত যারা আছো তোমরাও শুনে রাখুন, নিশ্চয় আমার এই সৃষ্টির মধ্যে রয়েছে অনেক অনেক নিদর্শন জ্ঞানবানদের জন্য। কার জন্য? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল, রাত দিনের পরিবর্তন বিবর্তনের মধ্যেও কি আছে? অনেক চিন্তার বিষয় আছে। এই যে শীতকাল চলে যাইতেছে, দিনটা অনেক ছোট ছিল, রাত্রিটা অনেক বড় ছিল, ঠিক কিনা? যার এক মৌলানা সাহেব নবীন আলেম, এক আলেম ওয়াজ করে, মৌলানা সাহেব নিচে বইছে না পড়ে, রাত দিনের পরিবর্তনের মধ্যে কি আছে? অনেক আবর্তন বিবর্তনের মধ্যে অনেক জ্ঞানবানদের জন্য অনেক কিছু আছে। জ্ঞানী কারা? জ্ঞানীদের পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী হচ্ছে তারা যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় শুধু আল্লাহ তাআলার সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করে আর মনে মনে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
চিন্তা করে আল্লাহ এই গরুটারে বানাইছে, গরু দিয়ে আমি হাল চাষ করতেছি সারা দিন, কয়েক ঘন্টা যাবত তার পিঠের উপরে কত আঘাত করলাম রে, কিন্তু গরু একটাবার মুখ খুললা বলো না আমারে কেন বারবার বারবার আপনি এইভাবে আঘাত করতেছেন আমার মালিক। যতই আঘাত করে স্পিডে হাঁটে, গাধার পিঠের উপরে বিশাল বড় বোঝা দিয়ে দিয়েছেন, উটের পিঠের উপরে বিশাল বড় বোঝা আপনি দিয়ে দিলেন, কিন্তু সে তো একটি বার আপনাকে কি করলো না, সওয়াল করলো না আমারে কেন আঘাত করতেছেন তাড়াতাড়ি হাঁটার জন্য এটা সেটা, কারণ তাকে আল্লাহ তাআলা হুকুমই করে দিয়েছেন আপনার আমার খেদমতের জন্য। কিন্তু আপনি যদি উল্টা পাল্টা কাজ করেন, ঘোড়ারে বানাইছে তার পিঠের উপরে সাওয়ার হওয়ার জন্য, যদি আপনার প্রশিক্ষণ থাকে তাহলে ঘোড়াকে খুবই স্পিডেও আপনি চালাইতে পারবেন, আস্তেও চালাইতে পারবেন, মধ্যম গতিতেও আপনি চালাইতে পারবেন, কিন্তু গরুকে তো আল্লাহ তাআলা তার পিঠের উপরে চড়ার জন্য বানায় নাই, গরু বানাইছে আপনার হাল চাষ করার জন্য। সময় মতে গরু জবাই করে খাওয়ার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, দিছে না? হ্যাঁ, আপনার এলাকার গরু কি কোনোদিন বলে এই আমরা জব করেন কে, আপনারা ডেলি 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 জব করে খাইলাম? হ্যাঁ, কোনোদিন বলছে আপনাদেরকে? কিসের জন্য বানাইছে? খেদমতের জন্য। তাইলে উট এত শক্তিশালী, হাতি এত শক্তিশালী, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা বিশাল বড় বড় অস্ত্র দিয়েছে নিজেকে আত্মরক্ষা করার জন্য, কিন্তু এই ছোট্ট একটা ছেলেও যদি বা ছোট্ট একটা মেয়েও যদি হাতের মধ্যে ছোটখাটো একটা লাঠি নিয়ে কিংবা বাঁশের কাঠি নিয়েও যদি তারে আঘাত করে আপনি পাঠায় দেন, সে বন্ধের মধ্যে চলে যাবে, আবার সেখান থেকে তাকে ঘুরায় নিয়ে আসতে পারবে। কোনদিন চিন্তা করছেন এটা কার কুদরত? এটা কি তার ক্ষমতা বলে হইতেছে নাকি কোন একজন ক্ষমতাবান আছেন? এক আল্লাহ তাআলার হুকুমে সব কিছু হইতেছে সারা পৃথিবী। মাওলাই কারীম সারা পৃথিবীকে পরিচালনা করতেছেন। এটা আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, এখানের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতার বলে সবকিছু হইতেছে না, সবকিছু হচ্ছে কুদরতি ইশারায়, ঠিক কিনা? আপনি যদি গরুর মধ্যে সাওয়ার হন, গরু আপনাকে ধাক্কা মেরে ফেলে দিবে, কিন্তু গরু দিয়ে যদি হাল জুড়েন আপনাকে কিছু করবে না। এই জন্য আল্লাহ বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব মানে জ্ঞানবান যারা আছে এদের জন্য কি আছে? নিদর্শন আছে। কিসের মধ্যে? আল্লাহর সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে। এই জন্য যারা জ্ঞানবান, জ্ঞানী কারা? যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে, ফিকির করে, আর যারা আল্লাহকে নিয়ে সৃষ্টি করে না, আল্লাহ সৃষ্টি নিয়ে যারা কি করে না, চিন্তা ফিকির করে না, আল্লাহকে চেনার জন্য কি করে না, চেষ্টা করে না, এদেরকে আল্লাহ তাআলা গরু ছাগলের সাথে তুলনা দিয়েছে। শুধু গরু ছাগল না, গরু ছাগলের চেয়ে আরো অধম যেগুলো আছে এর চেয়ে নিকৃষ্ট। যারা কোনো চিন্তা করে না, শুধু খায় আর ঘুমায়, আল্লাহর গোলামি করে না, আল্লাহর গোলামিতে নিজের জীবনটাকে সঁপে দেয় না, রাসূলুল্লাহর তরিকা মতে যারা চলে না, আল্লাহ এদেরকে স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছে উলাইকা কাল আনআম। আল্লাহ বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুগুলোরে যে রকম ভাবে আমি বানাইছি, যাকে যেভাবে হুকুম দিয়েছি সেই হুকুম মোতাবেক চলতেছে, কিন্তু এই মানুষগুলির জন্য কত কিছু দিলাম, কত নাজ নিয়ামত দিলাম, পৃথিবীর সব কিছুরে তাদের অনুগত করে দিলাম, কিন্তু এরাও দেখা যায় এদের মতোই চাল চলন। তাহলে এই গরু ছাগল এবং চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কথা বলেন না, আছে? তাই গরু যেমন খায় আর ঘুমায় এবং হাঁটা চলা করে, চতুষ্পদ জন্তুগুলো যার যার কাজ করে, কিন্তু তাদের উপরে তো নামাজের কোনো হুকুম নাই। না রোজা রাখে? সামনে রমজান মাস আইতাছে, রোজা রাখবো? রসুলপুরের গরু রোজা রাখবো? উড়ে রাখবো? মহিষ আর একটা মহিষটাই না যাবো রেখে এলাম,
এরা কি রোজা রাখে? রমজান মাস আইতেছে, কত লোক দেখবেন রোজাও ছেড়ে দিবে। আরে তুই যে রোজা ছেড়ে দিবে, রমজান মাসের একটা বিপদ দেখবে, বাবা আইতেছে রে, বছরটা গেল কালি রোজা আবার বেড়ে। তোর খবর আছে, তুই তো গরু আর ছাগল ভেড়া চতুষ্পদ জন্তু, এরা কোনো মাসের হিসাব করে না, এরা কোনো হিসাব নাই। সপ্তাহে কই দিন, মাসে কই দিন, কোন মাস কত দিনে যা, বছর গণনা কত দিনে হয়, এটা কি 12 মাসে না 10 মাসে না 8 মায়া বছর, এই হিসাব এর কাছে নাই। তোর হিসাব 12 মাসে 1 বছর। আল্লাহ কোরআনে বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহর হিসাব অনুযায়ী 12 মাসে 1 বছর। কয় মাসে? 12 মাসে 1 বছর। আর 29 দিন কিংবা 30 দিনে হবে 1 মাস। ইহুদি খ্রিস্টানেরা বানাইছে 30 দিনে 1 মাস, আর নাইলে 31 দিনে 1 মাস। আর আমরা বাঙালি বানাইছি আল্লাহর 12 মাসেই নাকি 30 দিনে 1 মাস। আবার আল্লাহ বলতেছেন 12 মাসে 1 বছর, 29 দিন কিংবা 30 দিনে হবে 1 মাস। যদি শাবান মাসের চাঁদ 29 যায়, 29 দিন পার হওয়ার পরে 29 তারিখ দিবাগত রাতে যদি চাঁদ দেখেন, তাহলে পরের দিন রোজা রাখবেন, মাস গেল 29। আর যদি ওই দিন রাতে আমরা চাঁদ না দেখি, তাহলে পরের দিন 30 দিন পুরা হবে, আর চাঁদ দেখারও দরকার নাই। ঠিক কিনা? 30 দিন পুরা হয়ে যাবে, পরের দিন রমজানের 1 তারিখ হবে, ওই দিন রাত্রে আমরা সেহরি খাবো, সেহরি খেয়ে রোজা রাখবো। এখন করবেন, হুজুর চাঁদের দিকে চাইতাম না, চোখ বুঝে রাখুন নাকি? না, হ্যাঁ অবশ্যই আমরা চাঁদের দিকে চাইবো। কেন চাইবো? একটা সুন্নত জিন্দা করার জন্য। যেমন একটা সুন্নতের কথা প্রথমে আমি বলেছিলাম, আমার মা বোনেরা খুব ভালো করে হিসাব রাখতে পারেন। মাসে কয় দিন, কত দিন যাইতেছে, আজকে কত তারিখ, কালকে কত তারিখ, সবে বরাত গেছে কত তারিখে, সব হিসাব আমার মা বোনদের কাছে আছে। আগেকার যুগের মা বোনেরা আরো বেশি পারদর্শী ছিল এই ব্যাপারে, আঙ্গুলের গাইডে গাইডে ফালায়া হিসাব করে দিয়া দিত। এখনো আছে অনেক মা বোনেরা এরকম হিসাব রাখে। এই জন্য আমরা হিসাব রাখবো। কেন রাখবো? হিসাব রাখাটা হচ্ছে একটা সুন্নত, নতুন চাঁদ দেখা হচ্ছে আর একটা সুন্নত। না, চাঁদ দেখে আবার দোয়া চিনি নতুন চাঁদের কথা কয় না, ওই যে অনেকে যাইতেছে, আরে কি জানগে ভালো লাগতেছে না, আরে নতুন চাঁদের দোয়া চিনি। নতুন চাঁদ উঠলে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামা। এই দোয়া যখন পড়বেন, দোয়া পড়ার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে কি আসবে? সওয়াব লিপিবদ্ধ হবে। একটা সুন্নত যে জিন্দা করলেন, যদিও মাস 30 গেছে, সন্ধ্যাবেলা দেখবেন এত সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ দর্শন করার কারণে নতুন চাঁদকে বলা হয় হিলাল, আর পুরাতন চাঁদকে বলা হয় কামার। কামার শব্দের অর্থ চাঁদ, হিলাল মানে নতুন চাঁদ। আর এই 14 তারিখ দিবাগত রাত্রে যে চাঁদ দেখা যায়, যেটাকে আপনারা পূর্ণিমার চাঁদ বলে থাকেন, এটাকে বদর বলা হয়। আমার নবীকে একটা লকব দেওয়া হয়েছিল, বদর। তালাল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা। পূর্ণিমার সাথে আরবের ছোট ছোট শিশুরা আমার নবীরে দেখলে এই নাতে রাসূল হয়তো তালাল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা। আরবের ছেলেরা দেখলে আমার নবীকে বলতো, আমাদের মধ্যে এমন চাঁদ উদিত হয়েছে যে চাঁদ রাতের আধার কেন সূর্যের আলোকেও ম্লান করে দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
মানুষের চাঁদ হচ্ছে দুইটা, আর আমার মানুষের চাঁদ হচ্ছে একটা, আমার চাঁদ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চাঁদ যখন আমার ঘরের মধ্যে আসতেন, ঘরের মধ্যে যদি বাতি নাও থাকতো, কিন্তু নবীজির নুরানি চেহারা মুবারকের কারণে পুরা ঘরটা আলোকিত হইয়া যাইত। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বলতেছিলাম, এই যে মাস গণনা করি আমরা, এটা কিন্তু আমরা কোনো কিছু নিজেরা মন করা বানায় লইছি না। মাস যদি গণনা করেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের সওয়াব হবে। এই জন্য আমি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে বলতেছি, শুনুন। এই যে চাঁদের সাথে আমাদের মা বোনদের, আমাদেরও শারীরিক অনেক সম্পর্ক আছে, ঠিক কিনা? এই জন্য চাঁদকে আমরা গণনা করব। আবার চাঁদ যেদিন রাতে উঠবে, চাঁদ দেখার পরে দোয়া পড়ব, তাহলে সুন্নত জিন্দা হবে। আমার নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী বলেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, এই আখিরি জামানায় মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে থাকবে, যে ব্যক্তি আদা থেকে আদা একটা সুন্নতকে জিন্দা করবে, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। কোন সন্দেহ আছে? কোন দ্বিধা আছে? কোন শখ আছে? শুভ আছে? আহা, ভালো করে বুঝলাম। আরে আপনি কি পারবেন? এখন জিহাদের ময়দানে যাইতে পারবেন নাকি? আমার দিকে তাকান, হুজুর আসছে, আমার দিকে তাকান সবাই। জিহাদের ময়দানে যাইতে পারবেন? জিহাদ করতে পারবেন? জিহাদ করতে পারবেন না, জিহাদের ময়দানেও যান না। তাহলে জিহাদ না করে যদি আপনার আমার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়, তাহলে কি এটা আমাদের দরকার আসেনি? আহা, আইসে তো হুজুরে, নসিহত করব, শুনবেন, দেখবেন, আগে বল না, আসেন না এদিকে, কামলি কথা বলে যায়। আরে একবার একটা লোক শহীদ হইলে তার মর্যাদা কত একজন শহীদের। এরকম 100 গলা কাটা শহীদ যারা আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ কইরা, সেরা নিজের গলাটাকে একেবারে নিজের শরীর থেকে আলাদা করে দিয়েছে। এইরকম 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমার আমলনামায় যদি আল্লাহ তাআলা দেয়, তাহলে এটা ভালো না ওইটা ভালো বেশি? তাইলে এই সুন্নত গুলো জিন্দা করার দরকার আছে নি? প্রত্যেকটা সুন্নতের দিকে আমরা খেয়াল করব, করে করে এই সুন্নত গুলি আমরা ইনশাল্লাহ জিন্দা করব। তাইলে দুইটা সুন্নত কিন্তু আমরা পাইলাম। কি পাইলাম? মাস গণনা করার থাকবেন। এক কথা বুঝছেন? রেডিও, টেলিভিশন, মসজিদে যতই ঘোষণা দেয়, কোনো এগুলার দিকে আমরা পড়াশোনা করবো না। 1 নাম্বার। 2 নাম্বার, চাঁদ যখন উদিত হবে সবাই যে চাঁদ দেখবেন, চাঁদ দেখা, চাঁদ দেখার, নতুন চাঁদ দেখার যে দোয়া আছে সেটা আমাদেরকে পড়তে হবে। আরেকটা কথা, শেষ কথা বলে কথাটা উড়াইছি, এই যে মাস আমাদের মুসলমানদের হিসাব হবে কিভাবে? 29 অথবা 30। ইংরেজি ওয়ালারা, ইংরেজরা বানাইছে জানুয়ারি ফেব্রুয়ারি, এটা হলো 30 বা 31 আছে, এটা তারার হিসাব আমরা দেশে এনে ঢুকাই দিছে। আরেক হইলে আমরা বাঙালি হিসেবে 30 দিনে মাস, এটা আছে, এটা গতিতে চলবে। কিন্তু মাস আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী, আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছিলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছিলেন, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন সেই মোতাবেক মাস গণনা হবে 29 কিংবা 30 দিনে, আর সপ্তাহ হইল 7 দিনে। সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর 7 দিনের মধ্যে একটা দিন আছে, সেই দিনটার নাম ইয়াউমুল জুমআ। এটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, সমস্ত দিনের সর্দার। এই জুমার দিনের অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন।